আমি জায়গা তরলা এখন আমার পকেটে আছে বেতন 20 টাকা অনেক পরের বই দেনি হয়েছে জারি জারি সারি সারি চলে আসবেন গোলাপালা বাড়ি আসলেই পাইবেন আপনারা তরল তাজা গোলাপ যার লাগে সে নিয়ে যাবেন এখানে পাইকারি এবং খুচরা মূল্যে গোলাপ বিক্রয় করা হচ্ছে বাবা সমাজে 100 120 70 80 এখন 50 টাকা ব্যস্ত আছে পাশাপাশি আপনি বাবা যেটা বলবেন জোয়াল দেবেন সেটাই দিব। মামা কি অবস্থা? ভালো আছেন না? আপনি কি এই গ্রামেরই? হ্যাঁ, বরগুনা। এখানে চাকরি করেন না? আমার নিজেরই জমি নিজের বাগানও নিজের এইখানে ও আচ্ছা, মাশাআল্লাহ। তো ফকির চান মামার দুইটা কিন্তু বাগান আছে। সবাই হচ্ছে আপনারা এসে এই মামার কাছ থেকে গোলাপ ফুল নিয়ে যাবেন। তো কখনো কি কেউ ভাবছেন যে একটা গোলাপ ফুল একটা ইউনিয়নের নামই বদলে দিবে? এবং সেটাই ঘটছে বাংলাদেশে। আমার মনে হয় পৃথিবীর একমাত্র গোলাপ গ্রাম নামে পরিচিত। এই গোলাপ গ্রাম শুধু একটা ইউনিয়নকেই বদলে দেয় নাই, বদলে দিছে এই অঞ্চলের মানুষের ভাগ্য। তো আজকে আমি নিয়ে যাব আপনাদের সেই গ্রামে, যে গ্রামটার নাম গোলাপ গ্রাম। ঘাটে আসার পরই শুনতে পেলাম যে আমাদের ট্রলারটি আধা ঘন্টা লেট করবে সাদুল্লাপুর উদ্দেশ্যে রওনা দিতে। তো আর কি করার, বসে বসে নৌকা দেখলাম কিছুক্ষণ। ফাইনালি আমাদের ট্রলারটা নির্দিষ্ট টাইমের মধ্যেই যাত্রা শুরু করলো। বাংলাদেশ কিন্তু নদীমাতৃক দেশ, আর এই নদীমাতৃক দেশে এক সময় কিন্তু এই ট্রলারই ছিল একমাত্র মাধ্যম যার মাধ্যমে মানুষ যাতায়াত করত। তো সেই ট্রলারে অনেক দিন পর ওঠে আমার বেশ ভালোই লাগছে। তো যেতে যেতে আমি আপনাদের বলে দিচ্ছি যে যেভাবে আপনারা যাবেন খুবই সিম্পল ওয়ে। আপনারা হচ্ছে মিরপুর 1 থেকে একটা রিক্সা নেবেন বটতলা ঘাট পর্যন্ত। সেক্ষেত্রে আপনাদের রিক্সা ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা, এর কমও পড়তে পারে। আমার আসলে তেমন আইডিয়া নেই ওই রাস্তাতে। তো বটতলা ঘাট থেকে আপনার লঞ্চ বা ট্রলার, যেটা আমরা ট্রলার বলি, এই ট্রলার ভাড়া হচ্ছে আপনার সাদুল্লাপুর পর্যন্ত 40 টাকা। এবং সাদুল্লাপুর ঘাট থেকে হচ্ছে আপনার রিক্সা না, যে কোনো অটো ভাড়া আপনার হচ্ছে পার পার্সন 20 টাকা গোলাপগ্রাম পর্যন্ত। আর যারা ভাবছেন হচ্ছে উত্তর আবদুল্লাপুর থেকে যাবেন, তো সেক্ষেত্রে একটা মাত্রই বাস আপনাদের জন্য, সেটা হচ্ছে শতাব্দী বাস। এই বাস দিয়ে হচ্ছে আপনারা বিরুলিয়া যে ব্রিজ আছে, ব্রিজের সামনে নেমে যাবেন। বাস ভাড়া পড়বে 40 টাকা। সেখান থেকে যে কোনো অটোতে আকরান বাজার পর্যন্ত যাবেন, সেখানে পার পার্সন ভাড়া পড়বে 20 টাকা। এবং আকরান বাজার থেকে সরাসরি গোলাপগ্রাম, এক্ষেত্রেও ভাড়া পড়বে 20 টাকা। তো ঘাট থেকে নেমেই আমরা একটা অটো নিলাম, যেটা কিনা আমাদের নিয়ে যাচ্ছে গোলাপগ্রামের দিকে। যদিও এখানকার অনেক মানুষের মতেই 30 থেকে 50 বছর আগে থেকে হচ্ছে গোলাপের চাষ করা হয় এই ইউনিয়নে, কিন্তু 1990 সালের দিকে সাবেদ আলী নামে একজন ব্যক্তির হাত ধরে এই ইউনিয়নের গোলাপের বিপ্লব ঘটে বলা যায়। সাবেদ আলী মূলত আপনার সাদুল্লাপুরের বাসিন্দা ছিলেন। উনি যখন দেখলেন যে গোলাপ চাষ খুবই লাভজনক, উনি কিন্তু ওনার যে গোলাপ চাষের যে পরিধি, এটা কিন্তু বাড়িয়ে দেন কালক্রমে। ওনার দেখানো পথে হচ্ছে এই অঞ্চলে আস্তে আস্তে 1 গ্রাম থেকে 2 গ্রাম, 2 গ্রাম থেকে 3 গ্রাম, সমস্ত গ্রাম হচ্ছে গোলাপের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। এবং যেহেতু এই ব্যবসাটা খুবই লাভজনক ছিল, তো এই গ্রামের 90% লোকই এই পেশায় এখন বর্তমানে নিয়োজিত।
তো আপনি বলেন যে আপনার নামটা কি একটু বলেন। আমার নাম মোহাম্মদ ফকির জান। আচ্ছা, তো আপনি মামা তো এই গ্রামের বাসিন্দাই বলছেন না? হ্যাঁ, আমি এই গ্রামের এখন বর্তমান আপনার বাগান কয়টা আছে? আছে, 2টা আছে। 2টা বাগান। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফকির চান মামা। আপনার বাগান হচ্ছে 2টা, তো ফকির চান মামার দুইটা কিন্তু বাগান আছে। আমি হচ্ছে আমার এই ভিডিওতে আপনার নাম্বার দিয়ে যাব, সবাই হচ্ছে আপনারা এসে এই মামার কাছ থেকে গোলাপ ফুল নিয়ে যাবেন। মামা কখন কখন আপনার গোলাপ ফুল মানে সবচেয়ে বেশি পাওয়া যায়? 12 মাসই পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন মাস? এর মধ্যে বেশি পাওয়া যাবে ডিসেম্বর থেকে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি একেবারে সিজন। হ্যাঁ, ভরপুর ফুল থাকবে। তো আর এই এখন কি অবস্থা আপনার গোলাপ? এখন এই যে বাগান ছাটাই করছি। আচ্ছা, মানে বাগানে ফুল নেওয়ার পরে 1 মাস পরে ফুল হইব। আচ্ছা, তো এটা তো হচ্ছে আপনার শ্যামপুর, যে আপনার শ্যামপুরেরই শ্যামপুরের গোলাপ গ্রাম। তো এই গ্রামে মানে এই এতটুকুর মধ্যে আপনার কত জনই আছে, আপনার মালিক আছে? বহু চাষি আছে। বহুত চাষি কি পরিমাণ হইব? শতকরা 90 জন। 90 জন? না, এটা তো আপনি পুরা গ্রামের কথা বললেন। পুরো গ্রামেই শতকরা 90 জন আছে। কবে কবে মামা? ডিসেম্বর থেকে শুরু করে। ডিসেম্বর থেকে কতদিন পর্যন্ত? মার্চ পর্যন্ত। এরপরে অফ সিজন। একাটির নাম জানি কত, মানে একাটির দাম জানি কত বলছিলেন আপনি তখন? একটা ওই যে 30টা যে ই হয়, 50টা একটা 50টা হচ্ছে 250 টাকা। 250 টাকা, 150 টাকা বেচে ভালো মন্দ বুঝে। আচ্ছা, আর এই গ্রামে হচ্ছে আপনার যে হাট বসে হচ্ছে 11টা থেকে। রাত মাল তো নামে বাজারে মাল নামাচ্ছে রাত 8টার মাল নাম আরম্ভ করবো। আচ্ছা, আমার বাড়ির বগলে আমি জানি যে রাত 11টায় মাল বেচা খেলবো, আমি 10টা মাল লয়ে গেলাম, 10:30 মাল লয়ে গেলাম। আচ্ছা, এরপর ওই যতক্ষণ একটা দুইটা এই সন্ধ্যা 3 এই পর্যন্ত খালি খালি মার্কেট যাইবই। আচ্ছা, মাল যাইবো রাত 11টায় বেচা কিনে লাগবো। তো যারা যারা এখানে ঘুরতে আসবেন সবাই কিন্তু এই মামার কাছ থেকে ফুল কিনবেন। আমি ভিডিওর পরে হচ্ছে মামার কাছ থেকে মামার নাম্বারটা নিয়ে রাখবো। গোলাপ প্রয়োজন পড়ে। আর হচ্ছে আপনার কয়টা মানে এই বাজার কয়টা জায়গা? একটা হচ্ছে শ্যামপুরে একটা বাজার আছে। কোনটা? মুস্তাফারটা। ও, মুস্তাফারায় হচ্ছে বাজার ছিল 3টা, এখন আছে একটা। ও আচ্ছা, একটু চেঞ্জ হয়েছে। তো কিছু ইনফরমেশন পাওয়ার পর আমি যেটা বুঝলাম যে বিরুলিয়া গ্রামগুলোতে প্রায় 450 হেক্টর জমিতে গোলাপ চাষ হয়ে থাকে, আর গোলাপ চাষে যুক্ত আছেন প্রায় 3000-এর মতো কৃষক। গোলাপ বিক্রির জন্য যদিও পূর্বে শ্যামপুর মুস্তাপাড়ায় বাজার বসতো, কিন্তু বর্তমানে শুধুমাত্র মুস্তাপাড়াতেই ফুলের বাজার রয়েছে। চাষিরা বাগান থেকে ফুল তুলে বিকেলের মধ্যেই বাজারে নিয়ে যায়। যদিও আমি এখানে যাওয়ার আগে শুনতে পাই যে সন্ধ্যার পর থেকে 7টার পর থেকে হচ্ছে ফুলের বেচাকেনা শুরু হয়, কিন্তু মামার কাছ থেকে আমি যেটা জানলাম সেটা হচ্ছে বাজার শুরু হয় 11টা থেকে, মানে বেচাকেনা শুরু হয় 11টা থেকে। যদিও তাদের প্রিপারেশন পূর্ব থেকে স্টার্ট হয়, কিন্তু বেচাকেনা শুরু হয় 11টা থেকে এবং এটা চলে 1টা 2টা যতক্ষণ পর্যন্ত না ক্লোজ হয়। এবং রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা এসে এখানে ভিড় জমান। রাতে জমে বেচাকেনা, ভোর হওয়ার আগেই গোলাপ গ্রামের ফুল পৌঁছে যায় রাজধানীর বিভিন্ন পাইকারি ও ক্রেতার দোকানে। মামা, কি অবস্থা? ভালো আছেন না? আপনি কি এই গ্রামেরই? হ্যাঁ, আমার দেশের বাড়ি বরগুনা। এখানে চাকরি করেন না? আমার নিজেরই জমি, নিজের বাগান এইখানে। ও আচ্ছা, মাশাআল্লাহ। তা আপনার এই জমিটা আপনার না? একাটিতে কয়টা রাখেন? 50টা। প্রায় দাম কত করে একাটি? 200 টাকা। এখন আপনার কিরকম সিজন কিরকম যাচ্ছে? হ্যাঁ, আপনার কোন সিজন সবচেয়ে মানে শীতকালে সবচেয়ে ভালো হয়? আর এই আপনার এই বিভিন্ন দিবস আছে না, দিবসে ওই দিবসের সময় আপনার দাম কি কম রাখেন নাকি বেশি রাখেন? দাম বাজারের উপর নির্ভর করে। আমার তো টাটকা ফুল দেখা যায়। আরে বাবা, পুরো সাজানো। হ্যাঁ, কত করে এগুলো? 100 টাকা। 100 টাকা করে? কয়টা আছে এখানে? 40 পিস। 40 পিস 100। মামা একটা ভিডিও নেই, 40 পিস করে না? মামার কি বাগান আছে এখানে? হ্যাঁ। কোনটা? ওই সামনে। ও, মানে ফলন তো ভালোই হয়েছে না? মাশাআল্লাহ। ও শীতকালে বেশি হয়।
জারি জারি সারি সারি চলে আসবেন গোলাপ লাগো বাড়ি। এই জারি জারি সারি সারি আবার কোন তো? জারি জারি সারি সারি চলে আসবেন গোলাপ লাগো বাড়ি। আসলেই পাইবেন আপনারা তরল তাজা গোলাপ, যার লাগে সে নিয়ে যাবেন। এখানে পাইকারি এবং খুচরা মূল্যে গোলাপ বিক্রয় করা হচ্ছে। যার যত পিস লাগে লাগলে লয়ে যাবেন। কত করে এগুলা? মাত্রই 100 টাকা 100 টাকা 100 টাকা। মাশাআল্লাহ, খুবই সুন্দর। তাজা গোলাপ একদম তাজা, এখন উঠে আনছি বাগান থেকে। এই দর্শনার্থীদের জন্যই আনা হয়েছে। দেশি ও প্রবাসী বাংলাদেশি দর্শক মন্ডলী শ্রোতাবিন্দুরা যারা ঘুরতে আসছেন গোলাপ গ্রামে সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসলেই পাইবেন তরল তাজা গোলাপ। জারি জারি সারি সারি গোলাপ, যার লাগে সে নিয়ে যাবেন। এখানে গোলাপ পাইকারি এবং খুচরা মূল্যে বিক্রয় করা হচ্ছে। যার লাগে সে নিয়ে যাবেন। গোলাপের তোড়া আছে, মাথার রাউন্ড আছে, যার যা লাগে নিয়ে যাবেন পাইকারি রেট। যে আপনি কোন 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 মাসে আসলে সবচেয়ে বেশি ফুল পাওয়া যাবে বলেন? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে আসলে আপনারা ফুল পাইবেন অনেক বেশি। আর বাগান ভরপুর ফুল থাকবে, সৌন্দর্য থাকবে বাগানের তখনকার। আর আপনারা বিভিন্ন আইটেমের গোলাপ থাকবে, ফুল থাকবে। আর এই যে আমি আজকে যেমন আপনার জুলাইতে আসলাম, তো এখন আপনার ফুলের ই তো দেখলাম অনেক কম। এখন ফুলের ই কম, কিন্তু আমাকে 3 মাস হলো ফুলের সিজন। সিজন তখনকার ফুলের অনেক বেশি থাকবে বাগানে, ভরপুর ফুল থাকবে। এই ফুল কত করে বিক্রি করতেছেন? বাবা সমাজে 100, 120, 70, 80, এখন 50 করে বেচতেছি। এখন কি আপনার ফুলের কি সিজন? আমরা তো শুনি যে না, না, শীতকালে আপনার season বাবা শীতকালে। শীতকালে আচ্ছা, এখন কি তাহলে আমরা গোলাপ কি দেখতে পাবো? পাইবেন এই যে বাবা ওই মতন কম কম। এই বছর খরা খেত মরেছে সবারই। আপনি কি এখানকার স্থানীয় ফুল চাষি? এইখানকার স্থানীয় ফুল চাষি বাবা। আগে ছিলাম, এখন না বাবা। আপনি কত বছর ধরে এই ফুলের সাথে মানে সম্পৃক্ত, বা কত বছর ধরে চাষ করছেন? 98 পর থেকে। তাহলে তো আপনার অনেক অভিজ্ঞতা। আর আপনার এখানকে কি সারা বছরই ফুল চাষ হয় নাকি? সারা বছরই 12 মাস বাগান বাবা আমার 2 বিঘা আছে। 2 বিঘা বাতি যায় খায়, আমি করতে পারি না। মানুষ যায় করাইলে টাকা হয় না বাবা। আচ্ছা। আর আপনারা যে ফুল চাষ করতেছেন এখানে তো আপনার ফুল ছাড়া অন্য কিছু চাষ হয় না? হয়, মানে ফুলের পাশাপাশি আপনি বাবা যেটা বুনবেন জোয়াল দেবেন সেটাই। আর আমরা তো বেসিক্যালি আমরা তো জানি এটা হচ্ছে আপনার গোলাপ গ্রাম। এখানে আমরা যতটুকু জানি যে এখানে শুধু গোলাপের চাষই করা হয়। জি। আর কি কি চাষ হয় গোলাপ ছাড়া? গোলাপ ছাড়া এক কথা বললাম বাবা, যেটা বুনবেন আপনি সেটাই। এটাই না? আপনারা গোলাপ চাষ করে যে অন্যান্য ফসল করলে যেরকম লাভবান হওয়া যায়, আপনারা গোলাপ চাষ করার ফলে কি সেরকম বা এর থেকে বেশি লাভবান হতে পারতেছেন? না না, গোলাপের লাভবান বেশি। লাভবান বেশি না? অন্যান্য ফসল থেকে গোলাপের লাভটা একটু বেশি। আগে ছিল 4 টাকা পিস, 6 টাকা পিস, কিন্তু চারা কিনে বুঝছি আমি। এখন 40 টাকা, 38 টাকা, 35 টাকা, 36 টাকা, 33 টাকার নিচে কোনো চারা নেই বাবা। এক পাই কাজ মনে হইলে 2.5 লাখ 3 লাখ টাকা পরে এখন। আর আগে পড়ছে 50-60 হাজার টাকা। আর আপনার এখন তো অফ সিজন না, এখন যে পরিমাণ গোলাপ হচ্ছে বা শীতে যে পরিমাণ গোলাপ হয়, মানে এখন কি গোলাপের পরিমাণ বেশি নাকি আপনার শীতের সময় গোলাপ?